বিটকয়েন কি ৭২,০০০-এর উপরে যেতে পারবে? আজকে যদি আমরা ট্রেডিং করতে চাই বিটকয়েনের উপরে, তাহলে কিভাবে আমাদের সেটআপটা তৈরি করব? বিটকয়েনের বিভিন্ন টাইম ফ্রেমে গুরুত্বপূর্ণ সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলোই বা কি আছে? এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে এসটিএল ক্রিপ্টো ট্রেডিং এই চ্যানেলে আমি স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটাকে দেখি এবং বোঝার চেষ্টা করি। এর আগের দিনও যখন আমরা অ্যানালিসিস দিয়েছিলাম তখন কিছু লেভেলসের সাহায্য নিয়েছি, কিছু ইন্ডিকেটরের সাহায্য নিয়েছি, যার সাহায্যে আমি বোঝানোর চেষ্টা করেছিলাম। আমরা দেখব যে সেইগুলোকে কাজ করছে কিনা। প্রথমে খালি চোখে বিটকয়েনকে ডেলি টাইম ফ্রেমে আমরা দেখার চেষ্টা করব এবং দেখার চেষ্টা করে বোঝার চেষ্টা করব যে একটা ২-৩ হাজারের একটা র্যালি এসেছিল, নিচের দিক থেকে ভালো সাপোর্ট নিয়ে মার্কেট ওঠার চেষ্টা করেছে, কিন্তু এখানে একটা পজ নিচ্ছে। এই যে পজ নিচ্ছে, তাহলে আপনি এইভাবে কিন্তু একটা রেঞ্জকে কল্পনা করতে পারেন। আপনি যদি ডেলি টাইম ফ্রেমে ট্রেড করেন, তাহলে পজের এই যে জায়গাটা, সেই এরিয়াটার উপরের দিকে যদি ওঠে, তাহলে মার্কেটকে উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। নিচের দিকে গেলে পরে নিচের দিকে ভাবনা চিন্তা করতে পারেন। কিন্তু এই যে উপরের দিকে যাচ্ছেন, এই কি আবার ৭২,০০০-এর উপরে উঠবে? এটি এখন মূল প্রশ্ন। আমাদের মার্কেট চলছে ৭০,৭৯৪। অত্যন্ত ধিমি গতিতে মার্কেট কিন্তু একটা জায়গাতে যেন চুপ করে দাঁড়িয়ে রয়েছে। আমাদের এই চুপ করে দাঁড়িয়ে থাকাটা যেন খুব বেশি সহ্য হচ্ছে না ডেলি টাইম ফ্রেমে। আমরা দেখব যে সেখান থেকে আমরা উদ্ধার পাই কি পাই না। তো সেটা দেখবার জন্য আমাদের যে লেভেলসগুলো আছে, সেই লেভেলসগুলোকে আমরা একটু টেনে নিলাম। আমরা দেখলাম যে সামনেই কিন্তু আমাদের একটা রেজিস্ট্যান্স জোন আছে। যতক্ষণ পর্যন্ত না এই অংশকে ভাঙছে, এটি ৭২,০০০, ৭২,০০০ যেতেই পারে। যতক্ষণ পর্যন্ত না এটিকে ভাঙছে, ততক্ষণ পর্যন্ত উপরে যাওয়ার কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। মার্কেট অত্যন্ত ধীর গতিতে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হয়তো সে বুঝে উঠতে পারছে না কি করবে, কিন্তু নিচের দিক থেকে হিউজ বাইং আসার জন্য একটা পজিটিভিটি মার্কেটে তৈরি হয়েছে। এবং কোন জায়গাটাকে দাঁড়িয়ে রয়েছে একবার বুঝতে পারছেন? যদি আপনারা তাকিয়ে দেখেন, তাহলে কোন জায়গায় মার্কেট দাঁড়িয়ে রয়েছে দেখুন। দেখুন, মার্কেট এমন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে যেখানে তাকে বারে বারে বাধা দেওয়া হয়েছে এবং সে ভেঙে উঠেছে, তো বারে বারে তাকে নামানো হয়েছে। ঠিক সেই রেঞ্জের মুখেই কিন্তু সে দাঁড়িয়ে রয়েছে। অত্যন্ত ক্রুশিয়াল জায়গাতে মার্কেট দাঁড়িয়ে রয়েছে। লোগুলোকে কিন্তু তুলতে তুলতে নিয়ে গেছে উপরের দিকে। আমরা বলেছিলাম যে যতক্ষণ পর্যন্ত না এই লোকে ব্রেক করবে, ততক্ষণ পর্যন্ত নিচের দিকে ভাববো না। আপাতত সে উপরকে ব্রেক করার জন্য যাচ্ছে। উপরের দিকে যদি ব্রেক করে, তাহলে সিস্টেম অনুযায়ী এবারে যদি সে উপর দিকে মুভ করে, তাহলে এই দুটি ট্রেন লাইনকে টেনে যেখানে যায় সেই পর্যন্ত কিন্তু মিনিমাম তার ক্রাইটেরিয়া হবে এবং সেক্ষেত্রে কিন্তু ৭৫,০০০-কে ব্রেক করে সে যাবে। এতে আশ্চর্য হওয়ার কিছু নেই। যদিও ওঠার পথে তার অনেক রকম বাধা থাকবে, সেই বাধাগুলোকে আমরা জানি। সেই বাধাগুলোকে জয় করেই সে সেক্ষেত্রে কিন্তু সে যাবে। ডেলি টাইম ফ্রেমে আপনার হয়ে গেল। আপনি ৪ ঘন্টা টাইম ফ্রেমে দেখার চেষ্টা করুন যে ৪ ঘন্টা টাইম ফ্রেমে কী ঘটনা ঘটতে চলেছে। যদি আমরা দেখি, তাহলে দেখব ৪ ঘন্টা টাইম ফ্রেমে মার্কেট সামনে আমাদের রেজিস্ট্যান্স রয়েছে একটি বড় লেভেলকে, যেটি বড় ৪ ঘন্টা টাইম ফ্রেম তৈরি করেছে সবে মাত্র। তার উপরের হাইকে সে ব্রেক করে উপরের দিকে যেতে শুরু করেছে। যদি যায়, তাহলে কিন্তু এ পর্যন্ত বেশি দৌড় আপাতত আপনি ভাববেন না। একে আগে ভাঙতে দিন, একে ভেঙে এর উপরে ক্লোজ হোক, তখন কিন্তু বড়। তো দেখুন, আমরা যদি এখান থেকে একটা ট্রেন লাইনকে আঁকি, তাহলে আমরা দেখব যে যেই ট্রেন লাইনে বারবার ধাক্কা খেয়েছে, তাকে ভেঙেছে, রিটেস্ট করেছে, উপরে গেছে, আবার যখন নিচের দিকে এসেছে সেই জায়গাতে সে সাপোর্ট নিয়েছে। তাহলে সাপোর্ট নিয়ে মার্কেট উঠেছে একটি ক্যান্ডেল। কিন্তু এখানে তো অত সোজা নয়, এখানে তো কতগুলো আপস অ্যান্ড ডাউনস আছে দেখুন। সুতরাং তার পাশে যে প্রভাব পড়বে না তা নয়। তাহলে আপনি যদি সেফ থাকতে চান, তাহলে ক্লিয়ার কাট মার্কেটকে ৭২,০০০-এর উপরে যেতে দিন, তারপর আপনি ট্রেড করবেন। এমন কিছু নয় ১২০০ পয়েন্ট দূরে। আর আপনি যদি ট্রেড করতেই চান, এইটাকে এসএল রেখে এর উপরে গেলে পরে আপনি ট্রেড করতে পারেন। ওপরের টার্গেট কিন্তু ৭২,০০০-কে রেখে। তো এই গেল মোটামুটিভাবে ৪ ঘন্টা। এবং এখানে যদি আপনি সিগন্যাল ইন্ডিকেটরকে দেখেন, একই রকম বিশেষ কিছু পরিবর্তন আমি দেখাতে পারবো না। নিচের দিক থেকে বাইং এসেছিল, আপনারা দেখেছেন ৩-৪ নম্বর টার্গেট থেকে সে সাপোর্ট নিয়েছে। আমরা বলেছিলাম যদি এই অংশের সাপোর্ট নেয়, তাহলে পরের লেভেল পর্যন্ত যেতে পারে। সে গেছে পরের লেভেল অব্দি সাপোর্ট নিয়ে, পরের ক্যান্ডেলে সে ভেঙেছে দেখুন। কিন্তু এই যে পৌঁছায়নি, একদম কিছুটা গ্যাপ আছে। সুতরাং এর মধ্যে খিদে থাকবে, কিন্তু উপর ওঠার চেষ্টা করবে। ৭১,৫১৭ কিন্তু তার টাচ করার কথা। যদি
এখানে যদি দেখেন যে লোয়ার লো হচ্ছে, তাহলে কিন্তু মার্কেট আবার সেক্ষেত্রে আসতে পারে। এবং দেখতে পাচ্ছেন লং লেভেলটা কি বিউটিফুলি কাজ করেছে। যদি চার্টটাকে জানেন, এক্স্যাক্টলি 68,946 থেকে আবার আপনি 2000 পয়েন্টের একটা র্যালি কিন্তু অনায়াসে পেয়ে যেতেন। তো যাই হোক, এটাও আপনি ব্যবহার করতে পারেন। চার্টগুলো আমি দেখিয়ে রাখলাম 1 ঘন্টা টাইম ফ্রেমে। আমি প্রথমে আঁকা টাকা সব ভুলে যাচ্ছি। আপনি যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন, তাহলে কি দেখবেন? 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখবেন যে মার্কেট কি করছে। মার্কেট দেখুন এই জায়গাটাতে আপনি একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখতে পারেন। যদি এই লাইনের উপরে ক্লোজ করে, তাহলে কিন্তু উপরের দিকে ভাববেন। আর যদি নিচের দিকে আসে, তাহলে নিচের দিকে ভাববেন। খুব ভালো করে তাকিয়ে দেখুন, এখনো পর্যন্ত কিন্তু লোয়ার হাই প্যাটার্ন তৈরি চলছে এবং লোয়ার লো প্যাটার্ন চলছে 1 ঘন্টা টাইম ফ্রেমে। সুতরাং এখান থেকে যদি ব্রেক করে এটাকে ব্রেক করতে পারে, তাহলে পরে আমরা বলবো প্যাটার্ন চেঞ্জ হলো। আর যদি না পারে, যদি নিচের দিকে নামে, তাহলে জানবেন যে এইভাবে একটা রেখা টানবেন এবং এই রেখা যেখানে আসবে ক্যান্ডেল, সেই জায়গাটাতে এখানে লেখানে এটা হবে তার সাপোর্ট এরিয়া। তো এইভাবে চলতে থাকুন। একটা উপরের দিকে পজিটিভিটি এসেছে। আমরা যদি ইন্ডিকেটরকে ব্যবহার করি, তাহলে এই মুহূর্তে যারা দেখবেন খানিকক্ষণ পরে, তাদের দেখুন বাই সিগন্যাল একটা দিয়েছে 70,802 এর উপরে ক্লোজ করলে পরে মার্কেট কিন্তু উপরের দিকে যেতে পারে এবং সেক্ষেত্রে টার্গেটগুলো আপনাদের চোখের সামনে রয়েছে, আপনারা লাগাবেন। এবারে 15 মিনিটে চলে আসুন। 15 মিনিটে আপনারা জানেন যে আমি পারপেচুয়ালসকে ব্যবহার করি ডেল্টা এক্সচেঞ্জের জন্য এবং আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে একদম লাইভ মার্কেটের হচ্ছে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, এবং গ্রিন জোনগুলো হচ্ছে প্রবাবল রিভার্সাল জোন। মার্কেট যখন প্রথমবার এলো একটু ঘোরার চেষ্টা করলো, একে ব্রেক করে দিল। মার্কেট নেক্সট লেভেল থেকে ঘোরার চেষ্টা করলো, একে ধাক্কা দিল, তাকে একটা বড় ক্যান্ডেল করে ব্রেক করে ধীরে 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 উপরে চলে গেল। আপনি যদি দেখেন এখানে কি স্ট্রাকচার তৈরি করছে, হায়ার হো হায়ার লো, এখানে কি তৈরি করেছে, লোয়ার লো লোয়ার হাই। তো এই প্যাটার্ন তৈরি করে মার্কেটে এসছে এবং প্রত্যেকটা মোমেন্ট টু মোমেন্ট দেখুন আমাদের চেক হয়েছে, একটা লেভেল থেকে আর একটা লেভেল, একে ভাঙবে নেক্সট লেভেল, আবার করবে নেক্সট লেভেল, এইভাবে কিন্তু মার্কেট গেছে আজকের দিনের জন্য মার্কেটে। এবং এই লেভেল কিন্তু আমি মুছি না, এটা কাজ করেছে কি করেনি সেটা দেখার জন্য। যখন মার্কেটে পুরো দেখুন রিভার্সাল জোনকে থ্রু পাস করছে, তখন যেখান থেকে রিভার্স হতে পারে আপনি দেখছেন একটি লেভেল থেকে আরেকটি লেভেলে ইউনিকলি এটি কাজ করছে। আপনি যদি আরও পুরোনোতে চলে যান, তাহলেও তাই পাবেন। কোনো রকমভাবে দেখুন আপনি তার নিচে যেতেই পারেননি। যে কোনো জায়গাতে যাবেন, সে কিন্তু 15 মিনিট টাইম ফ্রেমে বলুন, 5 মিনিট টাইম ফ্রেমে বলুন, এগুলো কিন্তু ইউনিকলি কাজ করবে একটা লেভেল থেকে আর একটা লেভেল, আপনি টার্গেট পাবেন। এখানে এখন মার্কেট চুপ করে একটা জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। এই যে চুপ করে মার্কেট দাঁড়িয়ে রয়েছে, এটি কিন্তু ঝড়ের পূর্বাভাস। বেশ কিছুক্ষণ যতক্ষণ আপনারা এই লেভেলটাকে দাগ দিয়ে রাখুন, এই লেভেল 71,000 থেকে 70,300 এই লেভেলের মধ্যে যতক্ষণ মার্কেট থাকবে ততক্ষণ ঠিক আছে। এই মার্কেট থেকে যখনই বেরোবে, তখন তার স্প্রিং এফেক্ট কাজ করবে এবং উপর থেকে নিচের দিকে চলে যাবে। আমরা যদি একটুখানি ইন্ডেক্সকে মানে ডলার ইন্ডেক্সকে দেখি, তাহলে ডলার ইন্ডেক্স দেখুন 99 উপরে উঠেছিল, কিন্তু সাপোর্ট এরিয়াতে সে দাঁড়িয়ে রয়েছে, পড়েছে নিচে, সাপোর্ট এরিয়াতে দাঁড়িয়ে রয়েছে। তো আর যদি বিটিসিকে দেখি, তাহলে ডমিনেন্স যদি আমি দেখি বিটিসি, তাহলে দেখবেন উপরের দিকে কিন্তু রেজিস্ট্যান্স তার আছে, রেজিস্ট্যান্স থেকে ফেস করে নিচের দিকে আসছে, যে জন্য তার দাদাগিরি খাটছে না। কিন্তু এখানে যেন একটা ডব্লিউ প্যাটার্নের মতো আমার অজান্তেই তৈরি করেছে, যদি একে ব্রেক করে তাহলে কিন্তু আমরা বড় মুভমেন্ট দেখব। যে জন্য আপনাদেরকে আমি কি বললাম, যে ডেলি টাইম ফ্রেমে যদি আমরা দেখি যে এই লোয়ার লোটা প্যাটার্নটাকে হায়ার লোটাকে প্যাটার্নটাকে বজায় রাখছে এবং যদি তার এটাকে ভেঙে যেতে পারে, তাহলে কিন্তু ধীরে 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 আমরা একটা বড় জিনিস দেখব। সেক্ষেত্রে আমাদের ডমিনেন্সটা ভেঙে যেতে পারে, রেজিস্ট্যান্সটা, এবং মার্কেট উপরের দিকে উঠবে। এই হচ্ছে মোটামুটিভাবে অ্যানালিসিস। আশা করি আপনারা অল্প কথাতেও অ্যানালিসিসটা বুঝতে পারলেন। আপনাদের প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার।